रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम যে জায়গায় এই পৃথিবীর যে স্থানে তাকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন ওই স্থান সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। বলছিলাম যে পৃথিবীর একেবারে মধ্য প্রান্তে, পৃথিবীর একেবারে মাঝখানে যেই এলাকাটা মানুষের মধ্যে কলিজাটা যেরকম হৃৎপিণ্ডটা যেরকম মাঝখানে, পুরা মানুষের একটা মূল সেটা, ঠিক তেমনই ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রেরণ করেছিলেন জায়গাটা এবং ওই এলাকার ভৌগোলিক অবস্থা কি ছিল, ওই এলাকার মানুষের অবস্থা কি ছিল, তাদের স্বভাব চরিত্র কি ছিল, পৃথিবীর অবস্থা কি ছিল, সেটা বর্ণনা করেছিল। আজকে আলোচ্য বিষয় হবে যে পৃথিবীর মাঝখানে যেখানে আল্লাহ তাআলা প্রথম গড় ইবাদত গড় হোক বা গড় হোক কাবা ঘরকে আল্লাহ বানাইছেন, ওই জায়গার মধ্যে যাকে পাঠাইছিলেন কেমন মানুষটা বানাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে যে মানুষটাকে পাঠাইছেন তার গুণাবলী কি, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখি মানুষের গুণাবলী অনেক ধরনের আছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে পাঠায়া একটা দুইটা নির্দেশ দিয়েছে। কয়টা নির্দেশ? দুইটা। একটা বলছেন যে তাকে যদি সব কিছু তুলনায় এমনকি তোমার জানের চেয়েও বেশি মহব্বত ভালোবাসা না করতে পারো তাহলে তোমার ঈমানই হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না রাসূল বলেন আমাকে ভালোবাসতে পারো সমস্ত মানুষ থেকে, তোমার পিতামাতাকে থেকে, এমনকি তোমার সন্তান থেকে, এবং তোমার জানের সে যদি বেশি ভালো না বাসো তাহলে তুমি মুমিনই হতে পারো। তাহলে ওই মানুষটা কিরকম? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভালোবাসা পৃথিবীতে দুই ধরনের হয়, এক ভালোবাসা আল্লাহর হয়, আরেক ভালোবাসা মুহাম্মদ রাসূলুল্লাহর হয়। তো আল্লাহ বলতেছেন আমার ভালোবাসাটা তার উপর নির্ভর করে। আমাকে যে ভালোবাসা, আমাকে যে একটু ভালোবাসা তোমরা দাবি করতেছ, এই ভালোবাসার মাপ কাটিয়েও আমি আমার নবী আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে বানাই দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো যে আল্লাহকে ভালোবাসো,
ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। দুইটা বিষয় এখানে আসলো। একটা হলো আল্লাহর ভালোবাসা পাইতে হইলে রসুলের ইত্তেবা লাগবে, আর রসুলকে সব কিছু থেকে সবচেয়ে যদি ভালো না বাসা হয় তাহলে ইমানই হবে না। একটু খেয়াল করার দরকার, চিন্তা করার দরকার, এ মানুষটা কেমন, ওই মানুষটা কত মর্যাদা, ওই মানুষটা কত বড়, যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ভালোবাসা পাইতে হলে তারে ছাড়া কোনো গতি নাই, তাকে মহব্বত করা ছাড়া আমার ভালোবাসা হবে না, তার অনুসরণ করা ছাড়া আমার ভালোবাসা হবে না। কিরকম ব্যক্তি, কিরকম মানুষ, আল্লাহ, এ তো একটু চিন্তার বিষয়। একটা হলো আমরা শুনলাম, একটা হলো আমরা পড়লাম, শিখলাম, এইটা, আর একটুখানি চিন্তা করে উপলব্ধি করা, এহসাস করা। তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি আলফি সানা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সামান্যতম ফিকির করা এটা 1000 বছরের ইবাদত করার চেয়ে বেশি উত্তম। তাহলে আমি এখন চিন্তা করতে পারি এই মানুষটা যিনি আমাদের আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন সমগ্র জগৎ, সব 18,000 মাখলুকাত, জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, গাছ তরলতা সৃষ্টি করেছেন, সমুদ্র সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য সৃষ্টি করেছেন, তারকারাজি সৃষ্টি করেছেন। এত তারকারাজি এখনো আমাদের দেখা পাই না। সৃষ্টির পর থেকে এই পর্যন্ত কোটি কোটি, প্রতি সেকেন্ডে যার গতি, সে আলো এখনো আমরা পাই না। তাহলে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মাঝে একজনকে এমন বানাইলেন, এমন এক ব্যক্তি বানাইলেন, এমন একটা মানুষ বানাইলেন, আল্লাহ বলতেছেন যে এর অনুসরণ করা ছাড়া, এর পাইরবি করা ছাড়া, তার পদাঙ্ক অনুকরণ ছাড়া আমার ভালোবাসা পাইব না। আর এর সবচেয়ে মহব্বত, অর্থাৎ তোমার জানের চেয়ে বেশি মহব্বত না করতে পারলে তোমার ঈমানও হবে না। আমার উপর যে ঈমানের কামেল তুমি আনতে যাচ্ছ, এই ঈমানও হবে না। তাহলে এই মর্যাদাবান ব্যক্তি, তার গুণাবলী আল্লাহ কিরকম বানাই দিয়েছেন? এমন ব্যক্তিটা যাকে বেশি ভালো না বাসলে ঈমান হয় না, যার অনুসরণ না করলে আল্লাহকে ভালোবাসা হয় না। সুতরাং ওই ব্যক্তিটা কেমন হবে, তার মাথা থেকে পা পর্যন্ত অবয়বটা কেমন হবে, তার দেহটা কেমন হবে, তার গুণাবলী কেমন হবে, তার স্বভাবটা কিরকম হবে, অন্যের প্রতি দয়াটা কিরকম হবে, এই সবগুলো বিষয়ে পৃথিবীর এর কোন নজির হতে পারে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সব কিছু বর্ণনা করার পরে একটা কথাই বলছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু মা'আল খুদা বুদরুকাতুন কিসা মুখতাসার। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু মা'আল খুদা বুদরুকাতুন কিসা মুখতাসার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উপলব্ধি করতেছিলেন এই মানুষটা, ওই মানুষটা কেমন মানুষ, আল্লাহ তাকে পাঠাইলেন, এই নমুনা করে পাঠাইলেন। তাকে সবচেয়ে ভালো না আসলে ঈমান হয় না, অনুসরণ না করলে আল্লাহ
করব? অনেক কিছু বলছেন, বালাগাল উলামি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলি আমরা সবাই, বালাগাল উলামি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কে বলছেন? শেখ রহমতুল্লাহ আলাইহি। এখন আমাদের দেশের মানুষ মনে করে এটা মিলাদের কোনো ফরাকি না। এটা কে বলছেন? শেখ সাদি রহমতুল্লাহ। বালাগাল উলামি কামালিহি, সর্বোচ্চ আসনে তুমি পৌঁছে গেছো তোমার কামালাতের কারণে, গুণাবলীর কারণে। ও কাশাফাত দুজা বিজামালিহি, পৃথিবীর সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গেছে তোমারই আগমনে। হাসনাত জামিউ খিসালিহি, তোমার সমস্ত স্বভাবগুলো অত্যন্ত সুন্দর গুণাবলী। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সুতরাং তার উপর কি করো? দরুদ পাঠ করো। এটা কার কথা? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা। খুব মহব্বতের সঙ্গে আমরা পড়ি। অর্থটা কমকে বুঝলাম। বালাগাল উলামি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই সব কিছু বর্ণনা করার পরে উনি কি বলতেছেন? যাহা কিছু আমার ভাষা, আমার জ্ঞান গরিমে দিয়া রাসূলের যাহা কিছু বর্ণনা করলাম, যাহা আমার উপলব্ধিতে আছে, এর কিঞ্চিত আমি বর্ণনা করতে পারিনি। সুতরাং অপার কথাটা প্রকাশ করলেন আরেকটা শব্দ দিয়া, আরেকটা লাইন দিয়া। কি লাইন? লা ইউমকিনু সামাউ কামা কানা হাক্কুহু বাদাল হুদা বুদুরগাতুই কিসা মুক্তাসার। হে নবী, লা ইউমকিনু সামাউ কামা কানা হাক্কুহু, আপনার যতটুকু প্রশংসা করা দরকার এটা অসম্ভব। পৃথিবীর কোন মানুষের কলম দিয়া, মুখ দিয়া আপনার সবকিছু বর্ণনা করা অসম্ভব করতে পারবেন না। লা ইউমকিনু সামাউ কামা কানা হাক্কুহু, এতটুকু বলতে পারি আল্লাহর গুণাবলীর কোনো সীমানা নাই, শেষ নাই। যদি একটা মানুষের গুণাবলী একজনে শেষ না করতে পারে, বর্ণনা করে, তাহলে যদি স্রষ্টা তার গুণাবলীতে বর্ণনা করে শেষ করার মতো কিছুই নাই। সুতরাং এতটুকু জানি, আল্লাহ তাআলার পরে যদি সবচেয়ে সম্মানিত কোনো ব্যক্তি হয়, তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একাটা রাসূলের গুণাগুণ বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না, এটা বেষ্টনের ভিতরে আসতে পারবো না, কিন্তু কিছু কিছু তো বর্ণনা করতে পারবো। এই কিছু অল্প অল্প বর্ণনার মধ্যে কমপক্ষে আমাদের হৃদয়ের কি হবে? একটু সান্ত্বনা হবে। আজকে চারটা যদি বর্ণনা করতে চাই, কয়টা? চারটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা করতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে জ্ঞানী ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কল্যাণকামী ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে আপন ছিলেন। কয়টা কথা হলো? চারটা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কে ছিলেন? সবচেয়ে সুন্দর কে ছিলেন? সবচেয়ে জ্ঞানী কে ছিলেন? সবচেয়ে কল্যাণকামী কে ছিলেন? সবচেয়ে আপন কে ছিলেন? ভালো করে মনে রাখবেন, সবচেয়ে আপন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। সবচেয়ে আপন
আপন কে, সবচেয়ে কল্যাণকামী কে, সবচেয়ে জ্ঞানী কে, সবচেয়ে সুন্দর কে? আল্লাহ। আমার হাবিব, আমার নবী, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এদিকে খালি আছে সবচেয়ে প্রিয় আমার হাবিব, যাকে আমি সবচেয়ে ভালোবাসি, তার গুণাগুণ বহু হাজার আছে, কিন্তু চারটা আমরা এখানে নির্ধারণ করলাম আলোচনার জন্য। সবচেয়ে আপনকে, সবচেয়ে কল্যাণকামীকে, সবচেয়ে জ্ঞানীকে, সবচেয়ে সুন্দরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইমাম তিরমিজির নাম শুনছেন? তিরমিজি শরীফ একটা কিতাব আছে, নাম শুনছেন? এই কিতাব যিনি লেখছেন, উনি আরেকটা কিতাব লেখছেন শামাইলে তিরমিজি। আরেকটা কিতাবের নাম কি? শামাইলে তিরমিজি। শামাইল মানে স্বভাব, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কিরকম ছিল, স্বভাব কিরকম ছিল, এই প্রকৃতির কিছু হাদিস একসঙ্গে জমা করেছেন। ওই কিতাবটার নাম হইল শামাইলে তিরমিজি। 415টা হাদিস সেখানে নিয়ে আসছে। কয়টা? 415টি হাদিস এই কিতাবটার মধ্যে নিয়ে আসেন। ওনার চেহারা সুরত কেমন ছিল, দৈহিক অবয়ব কেমন ছিল, চলাফেরাটা কেমন ছিল, হ্যাঁ, ওনার নবুয়ত প্রাপ্তির আর এবং পরের অবস্থা কেমন ছিল, আগে পরের অবস্থা কেমন ছিল, কিভাবে কথা বলতেন, কিভাবে বসতেন, কিভাবে হাঁটতেন, তার এইগুলো বর্ণনা মধ্যে কয়টা হাদিস নিয়ে আসেন? 415টি। এর মধ্যে প্রথম যে অধ্যায়, এর মধ্যে শুধু অবয়বের বর্ণনা আছে, গুণাগুণের বর্ণনা নাই। এখানে 15টা হাদিস নিয়ে আসেন। কয়টা হাদিস? 15টা হাদিস নিয়ে আসেন। এই 15টা হাদিসের মধ্যেও 2টা হাদিস 2জন থেকে বর্ণিত। 2টা হাদিস কার থেকে বর্ণিত? একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আর একটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা থেকে বর্ণিত, হিন্দ ইবনে আবি হাবিব। কার থেকে বর্ণিত? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা থেকে। তো এখন প্রশ্ন জায়গা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ছেলে থাকতো তাহলে মামা হইতো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু মা হইল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তো ফাতেমার মা কে? হযরত খাদিজা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সন্তান বেশি ছিল না। তাহের, তৈয়ব এবং ইব্রাহিম সবই ছোট অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে তার মামা থেকে হাদিস বর্ণনা করেন কিভাবে? কারণ হযরত ফাতেমার ভাই যদি থাকতো বড়, তাহলে ফাতেমার ছেলে হাসান হুসাইন তাদের মামা হইতো। কার মার ভাই কি হয়? মামা হয় না? এটা তো কিতাবের কথা না, তো কঠিন। মামা কে হয়? মার ভাইকে কি বলা হয়? এটা কঠিন জিনিস নাকি? জানেন না এটা? মার বাইরে কি বলা হয়? মামা বলা হয়। তাহলে হাসান হুসাইনের মা হইল কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল, তারা ইন্তেকাল করছে ছোট অবস্থায়। কিন্তু হযরত হাসান বলেন যে আমার মামা হাদিসটা বর্ণনা করেন রাসূলের অবয়ব সম্পর্কে।
এবং এই হাদিসই সবচেয়ে দীর্ঘ। রাসূলের যে অবয়বের বর্ণনা, এর মধ্যে যে 15টা হাদিস, এই হাদিসের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা যে হাদিসটা বর্ণনা করেন, এই হাদিসটা সবচেয়ে লম্বা সূরা। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেন, সেটা সবচেয়ে লম্বা সূরা। প্রশ্ন হয় তাহলে মামা কোত্থেকে পাইলেন? আমরা জানি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূলকে বিবাহ করার আগে আরো বিবাহ হয়েছিল কিনা? হয়েছে। আরো 2 বার বিবাহ হয়েছে। এক স্বামীর নাম ছিল আবু হালা, নাম ছিল কি? আবু হালা। তো ওই স্বামীর ঘর থেকে একটা সন্তান ছিল, তার নাম ছিল হিন্দ। তার নাম ছিল কি? হিন্দ। তাহলে তাকে কি বলা হয়? হিন্দ ইবনে আবি হালা, অর্থাৎ হিন্দের বাবা হলো কে? আবু হালা। তাহলে ওইটা খাদিজার সন্তান হিসাবে, খাদিজার সন্তান হিসাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা হয় কিনা? বুঝছেন মামা হয় না কেন? এটা একটা কাহিনী, এটা একটা জানার বিষয়। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মামা হিন্দ ইবনে আবি হালা, হিন্দ পরে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তার বাবা, আপন বাবা নয় কিন্তু তার সাথে হলো বাবা, কিন্তু বাবার সে যে মুসলমান হয়েছে, ওই যুগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক এবং পাগল হয়ে গেছে। তাই তিনি বর্ণনা করেন রাসূলের অবয়ব সম্পর্কে, তার বর্ণনা ছিল। কিভাবে বর্ণনা করতেন সেগুলো সব হাদিস তো এখানে বর্ণনা করা সম্ভব না। আগেও আমি কিছু বলছি যে ওনার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা কেমন ছিল? নাকটা একটু উঁচু ছিল, দূরে থাকতে মনে হইতো অনেক বেশি উঁচু, মনে হইতো নাকটা জলমল করে, যে নূর যেন টপ পাইতেছে, অনেক লম্বা মনে হইতো, কিন্তু কাছে আসলে দেখা যাইত এটা স্বাভাবিক লম্বা নয়। ওনার লম্বা চূড়া কেমন ছিল? অস্বাভাবিক লম্বাও ছিল না, আবার বেটেও ছিলেন না। অস্বাভাবিক লম্বাও ছিলেন না, আবার বেটেও ছিলেন না, মাঝারি ধরনের ছিলেন। কানা রাবাতান, মাঝারি ধরনের থাকলেও মাঝারি ধরনের থেকে একটু উঁচু দিকে মাইল ছিল, দাবিতে ছিল। সমকক্ষদের সঙ্গে যখন হাঁটতেন, 1000 মানুষও যদি হাঁটত, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখান দিয়ে আলাদা করে দেখা যেত। আবার যখন একাকি দেখত, তাহলে অস্বাভাবিক লম্বা মনে হইত না। যখন কথাবার্তা বলতেন, তখন দাঁতগুলো, উপরের দাঁতগুলো একেবারে জট লাগানো ছিল না, বেশি ফাঁকা ফাঁকাও ছিল না। কথা যখন বলতেন, ইদা তাকাল্লামা, মনে হয়তো কথার ফাঁক দিয়ে নূর বের হয়ে গেছে। দাঁতের অবস্থায় ছিল, নাকের অবস্থায় ছিল। তার চুলগুলো কেমন ছিল? চুলগুলো এমন ছিল, বেশি কোঁকড়ানো ছিল না, আবার একটু শটান লম্বাও ছিল না, হালকা কোঁকড়ানো ছিল, হালকা কোঁকড়ানো ছিল। মাথার অবস্থায় বর্ণনা করেন, নাকের অবস্থায় বর্ণনা করেন, আবার দাঁতের এই অবস্থা বর্ণনা করেন, পূর্ণ বডির এই অবস্থা বর্ণনা করেন। যখন হাঁটতেন, তখন একটু সামনে ঝুঁকে হাঁটতেন, মনে হয়তো স্বাভাবিক অবস্থায় হাঁটতেন, কিন্তু ওনার সঙ্গে চলতে একটু কষ্ট হইত। এখন আরেকটা বিষয় রয়ে গেছে, ওনার রংটা কেমন ছিল? হযরত হাসান
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হিন্দ ইবনে আবি হালা, উভয় এই কথা বলতেছে, হ্যাঁ, লাইসা বিআবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম, উনি দবদবে সাদাও ছিলেন না, আবার বাদামিও রং ছিলেন না, আবার লাল রঙও ছিলেন না, কোনটাই ছিল না। একজন জিজ্ঞাসা করলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রংটা কি ছিল? তলোয়ারের মতো সাদা, যেরকম তলোয়ার যখন ধার দেওয়া হয় সাদা, কয় না না, এরকম সাদা ছিল না, বরং পূর্ণিমার রাতের চাঁদের মতো সাদা ছিল। আবার এই কথা বর্ণনা করেন আরেক সাহাবী, রংটা কেমন ছিল? তো আসমারুল লাউন, গৌর বর্ণের ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত বর্ণনা করার পরে আর শেষ করতে পারে না, এরপরে বলে, যিনি তার গুণাগুণ অবয়ব সম্পর্কে বর্ণনা করেছেন সেই বলে, লাম আরা ক্বাবলাহু মিসলাহু ওয়া লাম আরা বাদাহু মিসলাহু, কয় তাকে দেখার পূর্বেও এরকম কোন মানুষ পৃথিবীতে দেখি নাই, এবং তারপরেও পৃথিবীতে কাউকে এরকম দেখি নাই। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করলাম, রাসূলের চেহারার দিকে লক্ষ্য করলাম, তখন দেখলাম রাসূলের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে আরো অনেক বেশি সুন্দর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একই রকম আমি চাঁদের দিকে তাকাইতেছিলাম, আবার সেই রাসূলের চেহারার দিকে তাকাইতেছিলাম, চাঁদ থেকে রাসূলের চেহারার দিকে আমার দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল, এমন সুন্দর। তাহলে সবাই যেটা বর্ণনা করতেছেন যে এর রংটা কি ছিল, এই রংটা কেহ চিত্রায়ন করতে পারে নাই। যদি সবাই রংটার কথা বলতে পারত কিরকম রং, তাহলে আমার মনে হয় সবাই এক কথা বলতো, কারণ রাসূলের সাহাবীর চেয়ে আশিক পৃথিবীতে রাসূলের আর কেউ হতে পারে না। তারাও দেখছেন যে কম দেখেন নাই, তাহলে কিভাবে এটাকে চিত্রায়ন করব? কবি এটার উত্তর দিয়েছেন, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার, ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের আধার, ইয়া সাইয়্যিদাল বাশার, এবং সমস্ত মানুষের সর্দার, নবীদের নবী, নবীদের সর্দার হলো তুমি। এরপরে যে কথার উত্তর, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার, এই পৃথিবীর মধ্যে যত আলো আসছে তোমার থেকে আসছে। সূর্যের যে আলো পাইছে সে আলো তোমার আলো থেকে আলো পাইছে। চাঁদ যে আলোকিত হয়েছে সেটা তোমার থেকে হয়েছে। একটুখানে বুঝেন কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে। কালকে আমাদের এখানে হযরত মাওলানা দেলোয়ার হোসেন, মুফতি দেলোয়ার হোসেন সাহেব আলোচনা করেছেন, আপনারা অনেকে ছিলেন হয়তো। তিনি বলছেন যে দেখেন একটা সূর্য, এই সূর্য আমাদের এখানে কিন্তু সূর্যের সরাসরি কি নাই, নাই, ছাদ আছে কিন্তু আলো আছে কিনা, আলো আছে কিনা। উনি উদাহরণ দিয়ে বুঝাইছিলেন এটা, যে একটা আলোর ফোকাস যদি কোনো গ্লাসে পড়ে তাহলে গ্লাস থেকে কিন্তু এখানে আবার আলো পড়ে, আবার এই আলো এই গ্লাসের ফোকাস যদি আরেকটা অন্ধকার দেখা যায় ওইখানে আবার আলোকিত হয়ে যায়। তাহলে একটা রাসূলের নূরে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আউয়ালু মা খালাকাল্লাহু নূরি,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির পূর্বে আমার নূরকে প্রথম সৃষ্টি করেছে। এই নূরের তাজাল্লি ওইটা ফোকাস হয়েছে গিয়ে সূর্যের মধ্যে। আবার এই সূর্যেতে আলো নিচে চাঁদ, এই সূর্যেতে আলো নিচে তার গ্রহ, সবকিছু। তাই আমরা এখানে সরাসরি সূর্যের যে নাম আছে, তাহলে সূর্যের আরেকটা ফোকাস আরেক জায়গায় পড়ছে, আমাদের ভিতরে আমরা কি আলো পাইতেছি। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেই আলো পাইছে সূর্য, সেই আলোতে সে সারা পৃথিবীকে আলোকিত করছে, সে চাঁদকে আলোকিত করছে। কে? সারা পৃথিবীকে চাঁদ, সূর্য এবং তারকা। তাহলে ওই আলোর পাওয়ার কতটুকু? আমি যেই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি যে এই সূর্য রাসূলের আলো থেকে আলোকিত হইয়া তার আলো এত প্রখর, এত প্রখর। এই যে এখন 10টা বাজে 11টা বাজার সময় আপনি সূর্যের দিকে তাকান, তাহলে সূর্যের রং কি আপনি বলতে পারবেন? বলতে পারবেন? বলবেন যে সাদা, তাহলে ঠিক হবে। যদি বলেন যে এটা বাদামি রং, তাও একবার তাকাইবেন যেমন নীল বর্ণ দেখা যায়, কিছুক্ষণ যেমন কি একটা আলো দেখা যায়, জলকানো জলকানো দেখা যায়। মানে আপনি বলতে পারবেন না কতক্ষণ তাকানোর পরে এটা নিশ্চিত সাদা, নিশ্চিত সেটা নীল, নিশ্চিত এটা লাল, এটা বলতে পারবেন না। কারণ আলোটা এত পাওয়ারফুল, দুনিয়ার কোনো শব্দ আসে নাই যে এটা চিত্রায়ন করবে। যদি সূর্য রাসূলের আলো থেকে আলো নেওয়ার পরে এই আলোর চিত্রায়ন মানুষের ভাষায় না করতে পারে, তাহলে যার থেকে আলো পাইল আদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রঙের চিত্রায়ন এই পৃথিবীর কোনো ভাষা, কোনো ভাষাবিদ, কোনো সাহিত্যিক, কোনো শব্দ আবিষ্কার হয় নাই তার রঙকে চিত্রায়ন করা। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরবি ভাষা নিকালতে হয়। বলছিলাম ভাষার দিক থেকে সারা পৃথিবীর মধ্যে আরবি ভাষা ছিল সবচেয়ে সমৃদ্ধি। একটা শব্দের অর্থ এমন পাওয়া যায় 70টা মানা পাওয়া যায়। আবার এমন শব্দ আছে এক অর্থ ব্যবহার করে 70টা শব্দে। আরবি ভাষার এত ব্যাপকতা, এত শায়ের, এত কবি, শায়ের, সাহিত্যিক থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রং সম্পর্কে বলছে লাইসা বি আবিয়াদিল আমহাক, নানের ধবধবে সাদা অত দেখা যায় না, এটা তো বাদামি রঙেরও দেখা যায় না, এটা তো গৌর বর্ণেরও দেখা যায় না। আরে কি দেখা যায় না? লাম আরা কাবলাহু মিসলাহু বাদাহু, কাবলাহু ওয়া বাদাহু। আরে এমন সুন্দর না পূর্বে কখনো দেখেছি না পরে কখনো। এটা হলো আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে এই কথা আল্লাহ বলে দিবেন তার অনুসরণ না করলে আমার ভালোবাসা পাবে না, তাকে দুনিয়ার সবচেয়ে মহব্বত না করলে তোমার ঈমান কামেল হবে না। সুতরাং ওই ব্যক্তিটাকে কেমন ব্যক্তি হিসেবে বানাবেন এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তার অবয়বটা হবে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর, তার কথাবার্তা হবে সবচেয়ে বেশি সুন্দর। এর সে যুক্তির নিরেখেও এর সে ভালো কেউ হতে পারে না। একটা প্রশ্ন করছিল যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তো ওই জুলাইখার বান্ধবীরা হাত কেটে ফেলছিল। আর জুলাইখা যখন পাগল হয়ে গেল, বাদশার মেয়ে হওয়ার পরেও সেই কেনান থেকে একটা গোলাম কিনে আনলো, সেই গোলাম বাড়িতে আসলো, তার প্রতি সে আশেক হয়ে গেল। এরপরে সবাই তাকে তিরস্কার শুরু করতে লাগলো। তো সে তো এখন বাদশার স্ত্রী, সুতরাং তার বান্ধবীরা তিরস্কার করে, আয়ো তিরস্কার করো কিনা একটু দেখো, আসো। দাওয়াত দিল, খাও, ফল দাও, ছুরি দিল, একটা কেটে কেটে খাও। এরপরে বললো যে ইউসুফ তুমি একটু এদিকে বেরিয়ে আসো। ওরে দেখা ওর দিকে তাকায়, তারা ফল খায় না খায় দেখি কাটা শুরু করছে, হাত কাটা শুরু করছে। কোরআনে কারিমে আছে, এটা আছে। এখন প্রশ্ন হয় যে রাসূলকে দেখে এরকম হাত কেটে ফেলছে, এরকম তো শুনি নাই।
তাহলে ইউসুফের সৌন্দর্য তো রসুলের সৌন্দর্য সে বেশি ছিল। হ্যাঁ, আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার উত্তর হলো দুইটা। একটা হাদিসের কিতাবে আছে, কিতাবে লেখে যে আল্লাহ তাআলা রসুলের সমস্ত সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করেন। রসুলের সৌন্দর্য সামান্য ছিটা ফাটা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মধ্যে যদি সুই পড়ে যাইত, কারণ বাতি ছিল না, লাইট ছিল না, হারায় যাইত, রসুলের পৃষ্ঠদেশ থেকে কাপড়টা একটু সরাই দিতাম, রোমালোকিত হয়ে যাইত, সুই পেয়ে যেতাম। দ্বিতীয় নম্বর কথা, রসুলকে দেখে হাত কাটে নাই, হাজার হাজার মানুষ প্রাণ দিয়ে দিছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দিছে কিনা? উহুদের যুদ্ধে এক মহিলা জিজ্ঞাসা করলেন যে কেমন আছো তুমি? আমার রসুল কেমন আছে? এখন তোমার বাবা মারা গেছে। ঠিক আছে। আমার রসুল কেমন আছে? আরেকজন তোমার ছেলে মারা গেছে। ঠিক আছে। আমার রসুল কেমন আছে? আরেকজন তোমার স্বামী মারা গেছে। আবার একজন জিজ্ঞাসা করলো, আরে আমার রসুল কেমন আছে বলো। উনি জীবিত আছেন, সুস্থ আছেন। কয় সব মারা গেছে। হ্যাঁ, সব আল্লাহ জান্নাত দান করো, তবু রসুল যে জীবিত আছে, আমার অন্তরটা শান্তি লাগছে। কে বলে শুধু হ্যাঁ জাহান দিতে প্রস্তুত দিয়েছে। তো যে কথাটা আমি বলতেছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ শেষ করা যাবে না বলে। তবে কয়টা গুণ আমরা বর্ণনা শুরু করছি? কয়টা? এক নম্বরে সবচেয়ে সুন্দর কে ছিলেন? সবচেয়ে জ্ঞানী কে ছিলেন? একটু জোরে জোরে বলেন না। সবচেয়ে কল্যাণকামী কে? সবচেয়ে আপন কে? আজকে একটা বর্ণনা দিলাম। কিছু যদি আমার হাবিব, আমার ভালোবাসার যিনি, যারে মহব্বত না করলে আমার ঈমান হয় না, যার ইত্তেবা না করলে আল্লাহর ভালোবাসা হয় না, তার সম্পর্কে কিছু জানা দরকার আছে না? তার সম্পর্কে উপলব্ধির দরকার আছে না? আমরা জানি, আর জানা আর উপলব্ধি আরেক জিনিস। জানা আরেকটা উপলব্ধি। আমার নবীটা কেমন, আল্লাহ কেমন ভালোবাসতেন, কেমন করে তারা সৃষ্টি করলেন, এই ফিকির, এই চিন্তা যদি আসে, তাহলে পৃথিবীর মানুষ লাঠি দিবে, রসুলকে বুকের মধ্যে জড়ায় নেবে, তার ইত্তেবা জড়ায় নেবে, তার আদর্শ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে করতে সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। বাকি গুণগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে দেখে। আমি দেখেন কিছু এই বিষয়কে এড়ায় যায়। কয় যে সিরাতুন নবী না মিলাদুন নবী, আলোচনা করো এই যে মিলাদুন নবী। সিরাতুন নবী রসুলের আদর্শ পুরা জীবন, মিলাদুন নবী রসুলের জন্ম। তো মিলাদুন নবীর অস্বীকার মানুষ কেমনে করবে? যে রসুলের জন্ম রেখে অস্বীকার করতে পারে? কারণ এটা আমাদের খুশির বিষয় না। সিরাতুন নবী এটা আদর্শের বিষয়। অসুবিধা হলো ওই জায়গায় মিলাদুন নবী খুশির দিন কইয়া শরীয়তের সব বিরোধী কাম করো। জশ্নে জুলুস বাইর করে বলছে কেউ করতে, তোমরা ঢোল কারা বাজাইতে বলছে। মিলাদুন নবী তো আমরা খুশি, তো আমরা বাস্তবে খুশি, এরকম শরীয়তের বিরুদ্ধে কাম করে না। কথাটা বুঝছেন? ঠিক তেমনই ভাবে মিলাদুন নবী এটা কেডা? হ্যাঁ, রাসূল বলছেন আমি সোমবার দিন রোজা রাখি। কেন? ইয়াউমা উলিদতু, আমাকে সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, আমি সোমবার দিন রোজা রাখি, তো সোমবার দিন রোজা রাখবেন, এটা এনে সুন্নত। বৃহস্পতিবার রোজা রাখবেন, তাহলে এটা হলো আসল কাজ হবে। বর্তমানে আবার মাজার ভাঙ্গা শুরু হয়েছে। এখন অনেকে বলে যে এটা কি শুরু হইলো? মাজার অর্থ জিয়ারতের জায়গা। মাজার অর্থ কি? তো জিয়ারতের জায়গা তো কবর। এটা আল্লাহর ওলির কবর হইতে পারে, সাধারণ মানুষের কবর হইতে, তো জিয়ারত করতে তো কিন্তু বাধা নাই।
কিন্তু এখানে জিয়ারত করার মাজারের উসিলা দিয়া গাঁজা খাওয়া, তার কাছে গিয়ে শিরিক করা, এটা শরীয়ত বিরোধী। এটা তো করতে পারে না কেউ। সুতরাং যেখানে খোরাফাত হয়, শিরিক হয়, সেটাকে মূলোৎপাটন করা দরকার, আর জিয়ারতের জায়গায় জিয়ারত করা দরকার। এটা তো আমরা চাই, আমি মরলে আমার কবরটা জিয়ারত করো, চাই না এটা? কিন্তু আমার কবরের মেতে আবার গান বাজনা হোক, এটা কেউ চায়? গাঁজা খাওয়া চায়? এটাও দুনিয়া কামানোর একটা আর একটা দান্দাবাজি শুরু করছে। এগুলো মুক্ত হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন